নমস্কার বন্ধুরা, এর আগের অনেক ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেছেন যে দাদা, উইডো পেনশন, ওল্ড এজ পেনশন বা বিভিন্ন ধরনের ডিসেবিলিটিসদের জন্য যে পেনশন দেওয়া হতো বা বিভিন্ন ধরনের আনঅর্গানাইজ সেক্টরে যারা কাজ করছেন তাদেরকে যে পেনশন দেওয়া হতো বা তপশিলি বন্ধু যারা এসসি তাদেরকে যে পেনশন দেওয়া হতো, এইগুলোর ব্যাপারে কিছু বলুন। তো সত্যি বলতে যেরকম নতুন সরকার এসে অনেক কিছু চেঞ্জ করেছে, সেরকম এই পোর্টালগুলোতে, এই স্কিমগুলোতেও কিন্তু অনেক কিছু চেঞ্জ করেছে। যেমন আপনারা দেখেছেন, লক্ষ্মীর ভান্ডার যে পোর্টালটা সেটা চেঞ্জ হয়েছে অন্নপূর্ণা ভান্ডার, এবং 1500 টাকাটা চেঞ্জ হয়েছে 3000 টাকা। তেমনি এই যে পোর্টালটার নাম ছিল জয় বাংলা, যেখানে একটা আমব্রেলা স্কিমের মাধ্যমে প্রচুর ধরনের পেনশন স্কিম চালানো হতো। আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পেনশন স্কিমের ছবি এখানে দেওয়া হয়েছে। তো বিভিন্ন ধরনের পেনশন স্কিম কিন্তু এই জয় বাংলা যে পোর্টালটা, এই পোর্টালে আমব্রেলা স্কিমের মাধ্যমে একটা পোর্টালে এই সমস্ত কিছু চালানো হতো। তো এখন কি কিছু চেঞ্জ হয়েছে, বা চেঞ্জ হলে আপনার কি কি চেঞ্জ হয়েছে, এই নিয়েই আজকের ভিডিও। যারা আপনারা আমার থেকে জানতে চেয়েছিলেন কি কি চেঞ্জ হয়েছে, কিভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশন ট্র্যাক করব, কিভাবে বুঝবো যে আমরা টাকা পেতে পারি আগামী দিনে, আমরা যারা আগে টাকা পেতাম তারা আগামী দিনে কি টাকা পাবো, পেলে কত পাবো, কিভাবে পাবো, এই সমস্ত কিছু যদি আপনার কোশ্চেন থাকে এই ভিডিওতে সলভ হতে চলেছে। এবং যারা নতুন অ্যাপ্লাই করবেন, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর মধ্যেই আমি ইনফর্ম করে দেবো যে নতুন কিভাবে অ্যাপ্লাই করবেন এবং তার কি প্রসেস থাকবে। তো সবার প্রথমে বলে দিই, যদি আপনারা মনে করেন যে নিজেরাই বাড়িতে বসে এই জিনিসটা করতে চান বা নিজেরা নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চান, তো সেটা কিন্তু আপনারা নিজেরা বাড়িতে বসেই করতে পারবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি এই সময়টা আপনাদের বেকার যাবে না। তো চলুন আর কথা না বলে ডিরেক্ট আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো সবার প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করছি, এবং আপনারা ব্রাউজারে এসে সার্চ বক্সে টাইপ করবেন জয় বাংলা। ওকে, জয় বাংলা টাইপ করে সার্চ করে দিলেই আপনার সামনে প্রথম যে লিঙ্কটা চলে আসবে, এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে। আমি এই ক্ষেত্রে ছোট করে রেখেছি লগ ইন স্ক্রিনটা, আপনাদের বাই ডিফল্ট এরকম পেজই খুলবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লগ ইন পেজ আছে, এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে। সত্যি বলতে এই পোর্টালটাতে কিচ্ছু চেঞ্জ হয়নি, শুধুমাত্র গ্রাফিক্সটা চেঞ্জ হয়েছে। আপনারা সামনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেটাই চেঞ্জ হয়েছে, বাকি সবকিছু অ্যাজ ইট ইজ রয়েছে। এবং যেটা চেঞ্জ হয়েছে সেটা হলো এই যে ওয়েবসাইট, তার কিছু সিকিউরিটি আপডেট করা হয়েছে, এবং এই যে বিভিন্ন স্কিম সেগুলোতে যে টাকাগুলো ছিল সেগুলোকে ডাবল করা হয়েছে, মানে 1000 টাকা যেটা ছিল সেটা হয়ে গেছে 2000 টাকা। তো আপনারা কিন্তু যারা 1000 টাকা করে বিভিন্ন ধরনের পেনশন স্কিম থেকে পেনশন পেতেন, তারা কিন্তু এই পোর্টালের মাধ্যমেই আগামী মাস থেকে 1000 টাকাটার পরিবর্তে 2000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাবেন। তো এই আশা করি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি সম্বন্ধে আপনারা সবাই জানেন। যদি না জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের অবশ্যই গাইড করে দেবো। তো এই যে পোর্টালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পোর্টালের এই যে প্রথম যে স্টেপটা সেটা হলো আপনার লগ ইন পেজ। তো এই লগ ইন পেজে কারা লগ ইন করতে পারবে? তো এই লগ ইন পেজে গভর্নমেন্ট অফিসিয়ালসরাই লগ ইন করতে পারবে। আমরা কিন্তু এই পেজটাতে লগ ইন করতে পারবো না। আমরা যেটা করতে পারবো, আমাদের যদি পুরনো কোনো অ্যাপ্লিকেশন থাকে তার হিস্ট্রি চেক করতে পারবো, অ্যাপ্লিকেশনটা কোন স্ট্যাটাসে আছে সেটা চেক করতে পারবো, যদি অ্যাপ্রুভ হয়ে থাকে অ্যাপ্লিকেশন তাহলে কত মাসের টাকা আমি পেয়েছি সেটা চেক করতে পারবো, এবং যদি টাকা না এসে থাকে কোন কোন রিজনে টাকা আসেনি সেটা আমরা চেক করতে পারবো। তাছাড়া কিন্তু আমরা আর কিচ্ছু করতে পারবো না এই পোর্টাল থেকে। তার মানে যারা আমরা আগে ফর্ম জমা দিয়েছিলাম তারা আমরা চেক করতে পারবো, এবং যারা আমরা আগে ফর্ম জমা দিয়ে টাকা পেতাম তারা আমরা চেক করতে পারবো, এবং যারা আমরা চাইছি যে নতুন ভাবে অ্যাপ্লিকেশন করব তারা কিন্তু এখনো পর্যন্ত সুযোগ পাবেন না এই পোর্টাল থেকে ডিরেক্ট নতুন অ্যাপ্লিকেশন করার। এখনো পর্যন্ত এমন কোনো অপশন দেওয়া হয়নি যেখান থেকে আপনারা ডিরেক্টলি এই যে পেনশন স্কিমগুলো আছে সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যারা এর আগে অলরেডি অ্যাপ্লাই করে রেখেছিলেন কোনো না কোনো ভাবে, তারাই কিন্তু এখনো পর্যন্ত এই পোর্টালে তাদের স্ট্যাটাস চেক করতে পারবেন বা তাদের পেমেন্ট হিস্ট্রি দেখতে পারবেন। তো যারা অলরেডি কোনো না কোনো জায়গায় এই ফর্ম ফিল আপ করে রেখেছিলেন তারা এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করে দেখুন, এবং যারা নতুন জমা দিয়েছিলেন তারাও শিখে রাখুন কিভাবে আপনারা পরবর্তীতে আপনাদের অ্যাপ্লিকেশনটা স্ট্যাটাস চেক করবেন। তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমাদের একটা বড় করে লেখা এসছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এর উপর আমরা যখন ক্লিক করে দেবো আমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। নতুন পেজের মধ্যে দেখতে পাচ্ছেন কয়েকটি ড্রপ ডাউন যে অপশন সেগুলো দেখাচ্ছে। তো প্রথমেই আপনাকে চুজ করে নিতে হবে যে আপনি কোন স্কিমের জন্য অ্যাপ্লাই করেছিলেন।
তো ড্রপ ডাউনে আসলাম, আপনাদেরকে অনেক রকম পেনশন স্কিম দেখাচ্ছে, জয় জোহর, এলপিপি পেনশনার, তারপর আপনার ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান, ওল্ড এজ পেনশন ফর ফার্মার, তারপর এখানে তপশিলি বন্ধু এসসি দের জন্য যেটা ওল্ড এজ পেনশন, যেটা খুব পপুলার পেনশন, এটা 60 বছরের বেশি হয়ে গেলে আপনারা কিন্তু এই পেনশনটার জন্য এলিজেবল হয়ে যান। এবং তাছাড়া যে উইডোদের যে পেনশন দেওয়া হয় সেই পেনশনটা, তো এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ অনেক পেনশনস আছে। তো আপনি যেটার জন্য অ্যাপ্লাই করেছিলেন সেটার উপর ক্লিক করুন। তো আমি এখান থেকে যে কোনো একটা পেনশনটাকে চুজ করে নিলাম। চুজ করার পর আপনাকে এবার চুজ করতে হবে আপনি কি দিয়ে এই অ্যাপ্লিকেশনটা স্ট্যাটাস চেক করবেন। তো এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবেন, আপনার সামনে প্রথম অপশন আছে বেনিফিশিয়ারি আইডি। যদি আপনার বেনিফিশিয়ারি আইডি জানা থাকে তাহলে আপনি বেনিফিশিয়ারি আইডি চুজ করতে পারেন। যদি না জানা থাকে তাহলে সব থেকে সহজ উপায় হলো মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার দিয়ে আপনি চেক করে নিন। তো এখানে মোবাইল নাম্বার বা আধার কার্ড কিছু একটা সিলেক্ট করে নেবেন। আমি আমার ক্ষেত্রে মোবাইল নাম্বার সিলেক্ট করে নিলাম, কারণ খুব সহজ এটা চেক করা। তারপর এখানে আপনি যে অ্যাপ্লিক্যান্ট আছে সেই অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করে দিন। মোবাইল নাম্বার টাইপ করার পর দেখে দেখে ক্যাপচাটা ফিল করে নিন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি স্কিম চুজ করে নিয়েছি, এখানে আমি মোবাইল নাম্বার চুজ করেছি, এখানে আমি মোবাইল নাম্বার এন্ট্রি করেছি এবং এখানে আমি ক্যাপচাটা দিয়ে দিয়েছি। এরপর সিম্পলি আপনি সার্চ বাটনে ক্লিক করুন। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু পুরো অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারি আইডি দেখাচ্ছে, বেনিফিশিয়ারি নেম দেখাচ্ছে, তার অ্যাড্রেস দেখাচ্ছে, কোন ব্যাংক অ্যাকাউন্ট এর সঙ্গে অ্যাটাচ আছে সেটা দেখাচ্ছে, এবং কারেন্ট যে স্ট্যাটাস সেটা কি স্ট্যাটাসে আছে সেটা দেখাচ্ছে। আমি যে অ্যাপ্লিকেশনটা সার্চ করেছি সেটা কিন্তু অ্যাপ্রুভ স্ট্যাটাস দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের ক্ষেত্রে যারা অলরেডি অ্যাপ্রুভড হয়েছিলেন তাদেরকে অ্যাপ্রুভ স্ট্যাটাসই দেখাবে, এবং যারা এর আগে জমা দিয়েছিলেন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে কিন্তু অ্যাপ্রুভ হয়নি, তাদেরকে এখানে ডকুমেন্ট ভেরিফাইড এবং অ্যাপ্রুভাল পেন্ডিং ব্র্যাকেটে লেখা চলে আসবে। তো আপনারা নিজেদের যে মোবাইল নাম্বার বা আধার নাম্বার সেটা দিয়ে সার্চ করবেন, আপনাকে এই স্ট্যাটাসেই আপনি দেখে বুঝে যাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কোন স্টেজে আছে, এটা কি অ্যাপ্রুভ হয়ে গেছে নাকি ভেরিফিকেশন হয়ে গেছে, অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। তো এই কারেন্ট স্ট্যাটাস যদি কারোর অ্যাপ্রুভ থাকে সেই পেমেন্ট স্ট্যাটাসের এই ভিউ অপশনটাতে ক্লিক করতে পারেন। ক্লিক করলে এখানে আপনি ইয়ার ওয়াইজ দেখতে পারবেন কোন ইয়ারে কত টাকা আপনি পেয়েছেন বা পাননি। তো আমি 2025-26 যদি দেখি, তো এখানে দেখতে পাচ্ছি 2025-26-এ কিন্তু পুরো 12 মাসেরই টাকা এই বেনিফিশিয়ারি পেয়েছে তার অ্যাকাউন্টে। এবং যদি 26-27 দেখতে চাই তাহলে দেখবো যে এই বেনিফিশিয়ারি শুধুমাত্র এপ্রিল মাসেরই টাকাটা পেয়েছে, মে মাসের কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি। তার মানে কিন্তু মে মাসের টাকা এখনো পর্যন্ত হোল্ড হয়ে আছে এই বেনিফিশিয়ারির। তো এখানে যদি পেমেন্টটা রিলিজ হতো তাহলে কিন্তু পেমেন্ট ইন প্রোগ্রেস দেখাতো বা পেমেন্ট সাকসেস দেখাতো। এবার আমি বলবো যারা আপনারা অ্যাপ্লিকেশন জমা তো দিয়েছিলেন কিন্তু কারেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে যে ডকুমেন্ট ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং, তাদেরকে বলবো কোনো চিন্তা করার কোনো দরকার নেই। আপনাদের ডকুমেন্ট জমা পড়ে আছে, আপনাদের ডকুমেন্ট শুধুমাত্র অ্যাপ্রুভাল পেন্ডিং এ আছে। এটা যেদিন থেকে আপনার চেকিং শুরু হবে সেদিন থেকে আপনার যে নথিপত্র সেগুলো অনলাইন চেক করার পর অফিসিয়ালসরা কিন্তু এটাকে অ্যাপ্রুভ করে দেবে, এবং অ্যাপ্রুভ করার পরের দিন থেকেই কিন্তু আপনি এলিজেবল এই স্কিমে টাকা পাওয়ার জন্য। এবং যারা নতুন আছেন তাদেরকে আমি বারবার বলছি তারা বিভিন্ন ভিডিও দেখে প্যানিক হবেন না, কারণ বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম ভাবে বলা হচ্ছে যে এই ধরনের অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে, কিন্তু এখনো অফিসিয়াল ওয়েবসাইটে এমন কোনো ট্যাব বা এমন কোনো অপশন আসেনি যেখান থেকে আপনি নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো তার জন্য আপনাকে ওয়েট করতে হবে, গভর্নমেন্ট যতক্ষণ না এই পোর্টালটাতে আপডেট করে আপনাদেরকে রেজিস্টারের বাটনটা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এই পোর্টালে রেজিস্টার করে আপনাদের ডকুমেন্ট আপলোড করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো আপনাদের কিন্তু সেইটুকু সময় অপেক্ষা করতে হবে। যারা এর আগে ফর্ম জমা দিয়েছিলেন যাদেরকে ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে বা ভেরিফিকেশন হয়ে গেছে অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে, তাদেরকেও ওয়েট করতে হবে, আপনাদের অ্যাপ্রুভাল হবে তারপর থেকেই আপনারা কিন্তু টাকা পাবেন। এবং যারা এর আগে অলরেডি টাকা পেতেন তাদের কিচ্ছু করার দরকার নেই, তারা কিন্তু সামনের মাস থেকে ডিবিটি এর মাধ্যমে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 2000 টাকা করে প্রতি মাসে পাবেন।
তো আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন, অনেক কিছু বুঝেছেন এবং অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানান আপনার যদি আলাদা আরো কোনো কোয়ারিজ থাকে, এবং ভিডিওটা অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিও থেকে কিছু না কিছু জানতে পারে, শিখতে পারে। দেখা হবে নেক্সট এমনই কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আম দীপঙ্কর, গুড বাই।